মিলি, মিলি, পাপড়ি দরজাটা খোল। দেখেছেন? এই পাপড়ি দরজাটা খোল না। উফ মা, সাজাতে তো দেবে নাকি? কি হয়েছে? কি করেছিস তুই? কি হয়েছে বড় মামু? নে এটা তো এটা আংটি, ফুলসজ্জায় এটা তুই ময়ূরশ্রী লয়রশ্রীকে দিবি কেমন? বড় মামু এটা তো খুব দামি মনে হচ্ছে, আমি এটা প্লিজ তুমি তুমি রাখো, আমি এটা নিতে পারবো না প্লিজ। কি বলতো তুই? দাম জিনিসটা সবসময় কি জীবনে বড় হয়? হ্যাঁ, কত যত্ন করে এটা বানিয়েছিলাম। ও দে, এটা রাখ, যত্ন করে পরিয়ে দিবি। আসুন মিলিকে না খুব যত্ন করে রাখবি। ও মা, এ তো ভারী মিষ্টি লাগছে। আপনি, আমি সত্যি কল্পনা করতে পারিনি যে তুই ওকে অত সুন্দর করে সাজাবি। ঠিক যেন একটা চাঁদের কণা। কিনে নিলু, ঠিক না? আরে বৌদি, কি সুন্দর লাগছে গো তোমাকে দেখতে, একেবারে হিরোইন। আরে দাদা ভাই তো একেবারে ফিদা হয়ে যাবে। প্রিয়া, এসব আবার কি ভাষা? হ্যাঁ, ভালো লাগছে বললেই তো হয়ে যায়। এই পাপড়ি শোন, কি রে এত যত্ন নিয়ে সাজালে যে? হ্যাঁ, কি ব্যাপার? আমার তো মনে হচ্ছে বিয়ের দিনের থেকে আজকে আমাকে বেশি ভালো লাগছে। তোমাদেরও তাই মনে হচ্ছে না বলো? আয় নীলু, এদিকে আয় না। আরে দেখ তো ছেলের বউটাকে কেমন লাগছে বল। এখনো কিছু বলার বাকি আছে মা? তোমরা তো সবাই প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছ, এবার এখন আমাকে নিয়ে টানাটানি করছো কেন? আমি তো বুঝতে পারছি না। আমি চললাম। নীলু, নীলু, ওর বাবা, তুই কিছু মনে করিস না কিন্তু এসবে। হ্যাঁ, কি মিষ্টি দেখাচ্ছে আজকে। না তোর শাশুড়িটাকে। মা, আমি জানি আন্টিকে খুশি করতে আমাকে কসরত করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হবে, সব হবে। তবে বাপরি, আমি কিন্তু সত্যিই ভেবেছিলাম। ভেবেছিলে যে আমি মিলিকে পেতনি সাজিয়ে নিয়ে আসবো, তাই তো? বাহ, কি দারুণ রেপুটেশন আমার মায়ের কাছে আমার। মা, আমি সেটা কেন ভাববো? প্লিজ ছাড়ো তো মা। কি হচ্ছে কি বাপরি, চুপ কর না একটু। মা, মা ঠিক আছে, ছাড়, চলুন না, ওই বউ ভাতের জায়গায় সবাই চলে আসবে। এবার আমাদের সত্যিই দেরি হয়ে যাচ্ছে। চলো প্রিয়া, আয় না, নিয়ে চলো। এই যে, এবার নিজেও মিষ্টি করে সেজে তাড়াতাড়ি বউ ভাতের জায়গায় চলে এসো। কেমন? তাড়াতাড়ি আয়। কি ব্যাপার? ব্যাপারটা কি? এই যে মিলি আমার বিরাট শত্রু, হ্যাঁ, এটা নেবো না, ওকে যত্ন করে সাজানো হচ্ছে। হ্যাঁ, কেন কেন তুই এই অপমানের সুযোগটা পেয়েও কেন করলি না? ও সুযোগের সদ্ব্যবহার কেন করলি না? তোমার মাথায় কি একটু বুদ্ধি হবে না? কেন বলতো? না না, আমি যদি ওকে পেতনি সাজিয়ে সত্যি নিয়ে আসতাম, তাহলে তো আমি সবার চক্ষুশূল হয়ে যেতাম। আর মিলি সবার সিম্প্যাথি কুড়োতো, সবাই ওকে মাথায় করে নিয়ে নাচতো। ও হয়ে যেত হিরোইন আর আমি হয়ে যেতাম ভিলেন। চুচু মেরে হাত গন্ধ আমি করবো না। জেঠুমণি, এসব বন্ধ করো। তুমি এখন এইসব করছো?
অর্জুনকে কি করে শায়েস্তা করা যায় সেই প্ল্যানটা করো। জেঠুমনি আমি না রাহুল, সেদিনের অপমানের কথা ভাবলে কিন্তু আমার মাথায় আগুন চলে যাচ্ছে। যতদিন না ওই অর্জুনকে শায়েস্তা করতে পারছি ততদিন। রিল্যাক্স জেঠুমনি, রিল্যাক্স। আমি আমার কাজ শুরু করে দিয়েছি। নতুন মামি, তোমাকে বিউটিফুল লাগছে, একদম সিনেমা হিরোইনের মতো। নতুন মামি, আজকে সবাই তোমাকে গিফট দিচ্ছে। সান্টা ক্লজকে ইনভাইট করা হয়েছে, ও কি আসবে আমাদের বাড়িতে গিফট নিয়ে? ঠিকই তো, আমি তো জোজোটাকে প্রমিস করেছিলাম। তুমি তো বলেছিলে সান্টা আসবে, সান্টা গিফট দেবে। আসলে কি বলতো, আজকে না স্যান্টা দাদুর অন্য বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই আসতে পারিনি। আমি এক কাজ করব, পরে একদিন স্যান্টা দাদুকে বলবো এখানে আসতে, কেমন? আজ মিলি সিনহার বউ ভাত, তারপর ফুল সজ্জা। না না, তার আগেই মিলি অর্জুনের জীবনে ঝড় তুলবে রাহুল রায় বর্মন। চলো চলো। এই হ্যাঁ, গিফটগুলো কোথায় রেখেছো গো? ওই তো পাশে রেখেছি। বিয়ে বাড়িতে এতগুলো লোকের মাঝখানে গিফট ছড়িয়ে রাখলে তো চুরি হয়ে যাবে। এবার থেকে যা যা গিফট পাবে আমি এই ব্যাগের মধ্যে ভরে রাখবো, তাহলে আর হারাবে না। আপাতত ওই গিফটগুলো আমি কোথাও একটা রেখে আসছি। হ্যাঁ শোনো, বলছি যা যা ক্যাশ আর গয়না পাবে সেগুলো কিন্তু আগে আমাকে দেবে। আমি যত্ন করে রেখে দেবো, কেমন? ঠিক আছে। রাহুল, ওইখানে ওই পিসমণিকে গিয়ে পকোড়াটা দেবে আসছি। এই ছোট, হ্যাঁ কি করছিস সেগুলো নিয়ে? আরে দেখেছো, বড় ব্যাগ নিয়ে এসেছি, সব গিফটগুলো ওগুলোর মধ্যে ঢুকিয়েছি, নইলে তো হারিয়ে যাবে এদিক ওদিক থাকলে। সত্যি রে, একটা কিন্তু তুই কাজের কাজ করছিস, সাবধানে গিয়ে রাখ ঘরে। হ্যাঁ শোনো, আমি অনেক গরিব কর্মা, বুঝেছো? শুধু কেউ আমার কদর দিল না এই বাড়িতে। না না, এই তো আমি কদর দিচ্ছি, ভালো মেয়ে। মামাদের ঘাড় ভেঙে এলাহি বৌভাত করানো আমি পার করছি। এই গিফটে যা পাবে সেখান থেকেই আমি সব পয়সা উসুল করব। এটা কি মিলির ফোন বাজছে? যাও, এবার ম্যাডামের কাছে গিয়ে ফোনটা ফিরিয়ে দিয়ে এসো। तूने मारी एंट्री और दिल में बजी घंटी और কি হচ্ছে নাকি এটা? শান্তি শান্তি শান্তি। আরে দাদা, ব্যাপারটা বোঝো, তোমার ধ্যান ভঙ্গ হচ্ছে। দিলীপ, না না, এবার আমি কনফিডেন্ট যে তুই ফুলসজ্জা ধ্যারাবি। ছোট বাবু কি
কি হলো বলুন। আমার আপনাকে মানে তোমাকে কিছু দেয়ার ছিল। আমিও যে কখনো ভাবিনি আপনি উপহার দিলে কেমন হয় তা তো না, ভেবেছি, কিন্তু এই গুন্ডা ছেলেটার উপর খুব একটা ভরসা নেই বলে আর ভাবনাটাকে তেমন একটা পাত্তা দিইনি। এখন নিজে এসেই আপনি কি এই ফোনটা দিম্মার ঘরে ফেলে এসেছিলেন, ওটাই দিতে এসেছিলেন, বাজছিল ফোনটা। কেটে দিল। এত ইমোশনাল ব্ল্যাকমেল করার পরেও মিলি ফোনটা তুলছে না। এবার আমাকে মিলির মুখোমুখি হতেই হবে। ইয়েস। ও মানুষ দিদি, এই তো। থ্যাংক ইউ। আমি রেখে দিয়েছি, তোমরা কথা বলো। তা বিয়ের পর কি করবে? বাড়িতেই বসে থাকবে নাকি কাজকর্ম কিছু করবে? এখনো ভাবা হয়নি কিছু। কিন্তু তোমার বড় তো তেমন কিছু করে না, আর তুমিও করবে না। তা মিলি, তোমার বাপের বাড়ির কারুকে তো আবার দেখছি না। শুনলাম তো অর্জুনের সঙ্গে নাকি তোমার বাবার আবার ঝগড়া হয়েছিল। বিয়ের দিন নাকি পুলিশ নিয়ে এসেছিল ওর বাবা। আরে ডাকো তোমার বাপের বাড়ির লোকেদের, আমরা আবার একটু আলাপ টালাপ করি, দেখি কেমন বাড়ির মেয়ে এসছে আমাদের অর্জুনের বউ হয়ে। পিসিমা, আপনারা তো কফি খাননি এখনো, খাবেন তো? আসুন না আমার সাথে। হবে, সেসব পরে হবে। দেখি তোমার বাপের বাড়ির লোকজন কে এসছে একটু দেখি। কেউ আসেনি? আমার বাপের বাড়ি থেকে কেউ? এই তো মিলির বাপের বাড়ি থেকে মিলির তিন মামা চলে এসেছে, সঙ্গে এনেছে গিফট বা তত্ত্ব, যাই বলো না কেন। কি আবার গিফট? না না, এখন আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি সব জিনিসপত্র সরিয়ে নিতে হবে। কি ব্যাপার বলো তো? তুমি আমি ভাবছি খুব ভারী না? খুব ভারী। কেসটা কি? মিলির গিফট গুলো তুমি এত যত্ন করছো? দেখো কাম্মা, তুমি যেমন আমার কীর্তির কথা জানো, আমিও কিন্তু তোমার সব কীর্তির কথা জানি। তোমরা আবার বাপের বাড়ির পক্ষ হলে কি করে গো? আমি বিষয়টা বুঝিয়ে বলছি। ব্যাপারটা হলো, আমরা অর্জুনের মামা থেকে এফিডেভিট করিয়ে মিলির মামা হয়ে গেছি। মিলি, খোল 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 খোল, বাক্সটা খোল খোল খোল। আচ্ছা ঠিক আছে।
আমার সিলেকশন করা গিফট। তুলো। আসলে যখন কানে মেশিনটা ছিল না তখন তো আমি কিছু শুনতে পেতাম না, তখন কে কি বলছে তাতে কি যায় আসে বল দেখি। তার থেকে না আমি একটা শিক্ষা পেয়েছি। তো তোকে যখন কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা নিকটজন কোনো অবাঞ্ছিত প্রশ্ন করবে বা অপমান করতে চাইবে, তখন কানে না এই তুলোটা গুঁজে যায়, বুঝলি? এরপরেও যদি দেখো কেউ বেশি বেশি তোমায় প্রশ্ন করছে বা তোমায় কেউ বেশি ডিস্টার্ব করছে, তাহলে সোজাই ব্যাটের বাড়ি মাথায় দুম, ব্যাস সব সিধে। সেফটি পিন? সেফটি পিন এটা আমার তরফ থেকে। ধরো বাড়িতে যদি কেউ চায় যে তুমি তার কথায় উঠবে, তার কথায় বসবে, তাহলে পুট করে ওই সেফটি পিন দিয়ে তাকে ফুটিয়ে দেবে, দিয়ে তাকে বোঝাবে যে তুমিও বড় বুদ্ধিমতী, তুমি কিন্তু গুরুজনদের অবজ্ঞাও করো না, মিষ্টি করে বললে তুমি সব করবে। মিলি, মামাদের সঙ্গে দল করে এই বাড়িতে আসল পাকা করার চেষ্টা না আমি সমূলে বিনাশ করব। আরো আছে, আরো আছে, দেখো দেখো ভালো করে দেখো। আরো দেখি। ওমা, জুতো, স্নিকার। এরপরে যদি দেখো লোকে তোমার মাথা খাওয়া কিছুদিন থামাচ্ছে না, তাহলে কোনো দিকে তাকাবে, এই স্নিকার জোড়া পায়ে গলিয়ে সোজা দৌড়ে পালিয়ে যাবে। আমার পরিস্থিতি ঠান্ডা হলে বাড়িতে ফিরে আসবে। কি অধিক্ষেতা রে বাবা। আরো একটা গিফট বাকি আছে, এটা ভুলে যাস না। কিন্তু বাক্সে তো আর কিছু নেই। এদিকে এসো, দাঁড়িয়ে রো। এদিকে এসো। এবার তোকে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান উপহারটা দিলাম, কেমন? মিলি, ওর হাত ছেড়ে তুই কখনো যাস না। কিরে, আরে চুপ করে আছিস কেন? কথা দে তুই কখনো অর্জুনের হাত ছাড়বি না, বল। কি শুরু করেছো বলো তো তোমরা? ওই দেখো, ওই দেখো, ওই দেখো চলে। তোমরা এত ভালো কেন গো? কারণ আমরা তোর মামা বলে। মিলিকে কিভাবে বাগে পাবো? কিভাবে কিভাবে কিভাবে? বাবা, এ মেয়ে তো গাছেরও খায় তলারও কুড়োয়। এখানেও মিলির বউ ভাত খেতে চলে এসেছে। কিন্তু এখন আমার এই ধান্দাও আজ কি দরকার? রাহুল, তুমি আমার একটা হেল্প চাই, মিলির সাথে আমাকে দেখা করিয়ে দাও। মিলি 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 করে তুমি এখানেও চলে এসছো? তোমার মনে নেই তুমি কিভাবে দূর দূর করে তোমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলে? তারপরেও আমি কিন্তু তোমাকে মিলির বিয়ের খবরটা দিয়েছিলাম। এখন বিয়ে হয়ে গেছে, এখন মিলির সাথে দেখা করে কি করবে তুমি? মিলির সাথে দেখা করাটা ইম্পর্টেন্ট, প্লিজ ব্যবস্থা করে দাও। দাদা ভাই রাহুল সবাই শুধু মিলিকেই চায়। কি আছে ওই মেয়েটার মধ্যে? পারবো না আমি দেখা করাতে, মিলির সাথে দেখা করাতে আমি পারবো না। পাপি প্লিজ প্লিজ, ভুলটা আমার। তুমি অলওয়েজ আমার ওয়েল উইশার। তুমি সবসময় চেয়েছো যে আমি মানে আমার যাতে কি করে ভালো হয়, আমাকে হেল্প করতে চেয়েছো। ইভেন তুমি আমায় ভালোবেসে, আই মিন থ্যাংক ইউ সো মাচ। আমার এই ভুলটা কম্পেনসেট করতে আমি উইকেন্ডে ডিনারে নিয়ে যেতে চাই তোমায়। বাট বিফোর দ্যাট মিলি সিনার সাথে আমি সমস্ত সম্পর্ক শেষ করতে চাই। তারপর মেবি
ইউ অ্যান্ড মি। বেশ, আমি যাচ্ছি মিলিকে ডাকতে, কিন্তু তুমি এখানে কোথাও একটু লুকিয়ে পড়ো, আমি গিয়ে মিলিকে নিয়ে আসছি। শোনো না, দাদাভাই তো খালি খালি পালাচ্ছে, তাই আমরা একটা প্ল্যান করেছি দাদাভাইকে শায়েস্তা করার। ভরসা যখন নেই তখন দরকার নেই, ছাড় চল। না না না, আমি সেটা বলিনি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, চল কোথায় যাবো। শোনো না বৌদি, আমরা তোমাকে যতক্ষণ না বলবো তুমি কিন্তু এখান থেকে একদম নড়বে না, ঠিক আছে? হ্যাঁ, এন্ড নো চিটিং, ওকে? নড়লে কিন্তু চলবে না একদম। এই শোনা, বলছি যে আমাদের কিন্তু এখানে আর বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, কেউ যদি দেখে ফেলে তাহলে প্রবলেম হবে। চল 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 চল, এখানেই দাঁড়া। ভেবে ভেবে একটা প্ল্যানও করেছে বটে।